প্রোগ্রামের থার্ড সেগমেন্টে আবার স্বাগতম জানাচ্ছি আমি পিয়া মাইনিন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর টিউনিং ইন। যাওয়ার আগে একটা কল ছিল রিগার্ডিং ওয়ার্ক রাইটস অফ এ স্টুডেন্ট অ্যাপ্লিকেশন। উনি জিজ্ঞাসা করছিলেন যে কোথা থেকে অ্যাপ্লিকেশন করতে হবে, এখান থেকে না বাংলাদেশ থেকে। স্টুডেন্ট এখানে আসেননি, উনি বাংলাদেশে। তারপরে উনি অ্যাকাউন্টেন্সি পড়বেন, তারপরে জিজ্ঞাসা করলেন ওয়ার্ক রাইটস আছে কিনা প্রাইভেট কলেজে হলে। তো উত্তর দিচ্ছেন আমার অতিথি মিস্টার মাহবুব। ধন্যবাদ আপনার কোয়েশ্চেনের জন্য। If someone applying from the Bangladesh, so it should be in-country application. Application should be in-country application. আর যেটা নতুন চেঞ্জ আসছে এটা হয়তোবা ফেস টু ফেস ও ইন্টারভিউ হইতে পারে। সুতরাং এটা এত কি না যে ইন কান্ট্রি না, উনি তো বাইরে দেশের এটা ইন কান্ট্রি মিন্স বাংলাদেশের, বাংলাদেশ থেকে যখন বাংলাদেশ থেকে উনি বাংলাদেশ থেকে উনি যখন অ্যাপ্লিকেশন করবেন, হ্যাঁ, তখন বাংলাদেশের ভিতরে বাংলাদেশে থাকা হবে। ইন কান্ট্রি বলতে আমি লন্ডনে ইন কান্ট্রি বলছি না বা ব্রিটেন, বাংলাদেশ থেকেই ওনাকে অ্যাপ্লিকেশন উনাকে করতে হবে। যে যিনি আসবেন স্টুডেন্ট হিসাবে উনাকে হয়তো বা ফেস টু ফেস ইন্টারভিউ ফেস করতে হতে পারে, কারণ এটা নতুন একটা রুল আসতেছে। আরেকটা হলো যে উনি যদি রিকগনাইজড কলেজে আসেন, আন্ডার গ্রাজুয়েশনে রিকগনাইজড, তাহলে 10 ঘন্টা করতে পারেন। রিকগনাইজড এটা কলেজ টু কলেজ ভ্যারি করে, কী ধরনের কলেজে উনি আসতেছেন 10 ঘন্টা কাজ করতে পারেন। এটা ডিপেন্ডস, নতুবা উনি কাজ করতে পারবেন না কলেজের উপর ভিত্তি করে। এটা যদি আপনি পুরোপুরি লিস্ট নিয়ে আসেন কি ধরেন, তারপর হয়তো আপনার কাছাকাছি যিনি আছেন উনি আপনাকে এটা অ্যাডভাইস দিতে পারেন স্পেসিফিকলি। এইটা একটা basically public funded হতে হবে to be allowed to work 10 hours. আর উনি যেরকম বলেছেন যে প্রাইভেট কলেজ, আপনি অ্যাবসলিউটলি রাইট। প্রাইভেট কলেজে আপনি কোনো কাজের রাইট পাবেন না, ওয়ার্ক প্লেসমেন্টও পাবেন না, এবং আরও কিছু জিনিস আছে। অ্যান্ড অলসো উনি আরেকটা জিনিস বলছিলেন, উনি অ্যাকাউন্টেন্সি পড়বেন। অ্যাকাউন্টেন্সির কথা আমি যেটা বলবো যে 2011 থেকে 4th of July accountancy course providers will need to be colleges of gold or platinum awarded, আর নাইলে ওইটা recognized হতে হবে, properly recognized হতে হবে। Mr. Babu said rightly, but since you mentioned accountancy, আমি মনে করলাম যে ওইটা করা ভালো। থ্যাংক ইউ ভেরি মাচ। প্রিয় দর্শক, আপনার কলের জন্য আমাদের দর্শক কি বলবো, এই প্রোগ্রামে আমি এত কিছু নিয়ে আসি বলার জন্য, কিন্তু প্রোগ্রামের সময়টা এতটুকু, তো আমরা তো যাহা বলতে চাচ্ছি পারছি না। 13th of December আমি একটা চেঞ্জ বলতে চাচ্ছি যে একটা ইমেল আসছিল, তো ইমেলের সাথে সাথে এটার মিল আছে, এর জন্য আমি এটা বলতে চাচ্ছি যে ইমেলটা বেসিক্যালি বলছেন যে পিয়া আপু, on the 13th of December the 7-year rule ওইটা চেঞ্জ হতে যাচ্ছে। সো হোয়াটস গোয়িং টু হ্যাপেন অন দ্য 13th of December? তো ওইটার উত্তরে আপনি কিছু বলুন। আমার মনে হয় যে যেগুলো চেঞ্জ আসছে এখন পর্যন্ত কেম ইন এফেক্ট অন 13th of December, 7 years রুলের ব্যাপারে তেমন কিছু স্পষ্ট করে আসেনি এখনো। 7 years রুলের ব্যাপারে এই বছরই শুধু ইমিগ্রেশন রুলস 9 বার চেঞ্জ হয়েছে, 9 বার এই 1 বছরে। সুতরাং কোনো কিছু আমরা যা বলছি তা জেনারিক, এটা কিন্তু কোনো স্পেসিফিক অ্যাডভাইস না, এটা জেনারিক অ্যাডভাইস দিচ্ছি আমরা। অনেক ল খুব ফ্রিকুয়েন্টলি চেঞ্জ হচ্ছে। আপনি আপনার অভিজ্ঞ পাশের একজন অভিজ্ঞ অ্যাডভাইস বা সলিসিটর বা রেজিস্ট্রারের কাছ থেকে অ্যাডভাইস নেবেন, সেটাই আমাদের অনুরোধ থাকবে। জি, আর প্লাস আই উড লাইক টু অ্যাড দ্যাট জানুয়ারিতে চেঞ্জ আসছে, যেটা আসলে এটা চেঞ্জ না, এটা ক্লারিফিকেশন করা হয়েছে। কি ক্লারিফিকেশন করা হয়েছে, যখন একটা বাচ্চা যখন এখানে 7 বছর থেকে যায় 276 ADE ওইটাতে অ্যাপ্লাই করতে পারে। তো আপনি যে বলছেন যে চেঞ্জ আসছে, আমার মনে হয় সেটাই এই যে HC 760 যেটা আসছিল আর HC 780 clarified the fact parents can apply depending on as looking, because they're looking after the child. But there is a criteria there which was there before, but it's really drummed into you from January, is that they will look at the facts that whether it is reasonable for the child to go back to Bangladesh. Jodi unreasonable to remove the child, then the parent can stay with the child. Otherwise, the parent and the child will have to go. So it is actually, they look at the rules and amend, and they look again and amend. আসলে তারা চাচ্ছে, বেসিক্যালি হোম সেক্রেটারি এটাই চাচ্ছেন যে যত ডিফিকাল্ট করতে পারেন ফর ইমিগ্রেন্টস ততই করবেন, এবং যখন দেখেন নো দ্যাটস নট ডিফিকাল্ট ইনাফ, তখন শি গোজ ব্যাক
and she tries to amend that. And I want to tell you something. It is a little bit of a joke actually, but I do want to share it with you, because there is some good news about this private life route as well. But a bit of a joke is that in the HC 820, which was presented to Parliament on 12th of December 2012, the explanatory memorandum has been prepared by the Home Office and is laid before Parliament by command of Her Majesty. The purposes of these changes is to apply most of the changes to the immigration rules on family and private life contained in the Statement of Changes in Immigration Rules laid on 22nd of December. In HC 760, to all applications decided on or after 13th of December 2012, rather than only to applications made on or after that date. আপনারা বুঝেন, because আমি বুঝতে পারিনি. This will provide greater clarity for applicants and for UK border agency caseworkers as to the requirement in respect of family and private life applicable to all applications decided from 13 December 2012. আমি repeat করছি. What they said, to apply most of the changes to the immigration rules on family and private life contained in the Statement of Changes laid down on 22nd November to all applications decided on or after 13th of December 2012, rather than only to the applications made on and after that date. So basically, যেটা এখানে একটা confusion, and this is typical of how confusing they're making everybody's lives. এটা এরকম হতে পারে যে যারা অ্যাপ্লিকেশন করেছেন, যাদেরটা শুরু হবে আফটার 13th of December, এটা হয়তো বা কিতে আসবে, জুডিশিয়াল রিভিউতেও আসতে পারে। 13th of December পরে যদি কেউ অ্যাপ্লিকেশন করে থাকেন, বা ওইটা শুরু হয়ে থাকে 7 বছরের যে লিমিটটা শুরু হয়ে থাকে, ওইটা হয়তো বা কি হতো, ক্লারিফিকেশন যখন যাবে এটা আরো বেশি কিতে যাবে, এক্সপ্লেনেশনে যাবে, তখন হয়তো বা জাজরা আরো ভালোভাবে এক্সপ্লেইন করবেন যে একটা ডকুমেন্ট how there's a contradiction. এক জায়গায় তারা বলেছে that it will be decided with the rules, it was, and আরেক জায়গায় on the memorandum they've made it so confusing. So I mean they'll have to probably rectify that. তারা হয়তো বলতে পারে যে যারা আগে আসছেন 7 বছর যাদের হবে তারা অ্যাপ্লাই করতে পারেন, বা যারা এখন থেকে শুরু হবে, তাদের টাইম কাউন্টিং শুরু হবে আফটার 13th of December, তাদের জন্য হবে না। এরকম কোন এক্সপ্লেনেশন আসতে পারে, আমরা আশা করি, দেখা যাক কি হয় ইন ফিউচার। জি প্রদর্শক, দেখি আর দুই একটা কল নিব, কিন্তু I have to get through lots of updates as you're all waiting, and the changes are, as I said, throughout the spectrum of immigration, and they may be minor, but of course people are affected and people want to know. চলে যাচ্ছি ফোন লাইনে। হ্যালো আসসালামু আলাইকুম। আমি আসলে প্রাপ্ত থেকে ফোন করেছি। আমি দুটো জিনিস জানতে চাচ্ছি। আমি বর্তমানে আমি এবং আমার বন্ধু পিএসডব্লিউ ভিসায় আছি। জি, আমরা এন্টারপ্রেনার ভিসা অ্যাপ্লাই করব জানুয়ারিতে। তো দুজন মিলে 50,000 এর যে ক্রাইটেরিয়াটা আছে, এটা কি এখনো কি আছে কিনা এটা জানতে চাচ্ছি। আর নাম্বার 2, আমি এই 50,000 অ্যাকোমোডেশন 50,000 যে রিকোয়ারমেন্ট আছে সেটা আমি দেখাচ্ছি আমি এবং আমার পার্টনার বিজনেস পার্টনার, যাদের তাদের অ্যাকাউন্ট, দুজনের অ্যাকাউন্ট মিলিয়ে, এবং আমার ওয়াইফ আমার ডিপেন্ডেন্ট, আমার কিছু টাকা আমি আমার ওয়াইফের অ্যাকাউন্টে দেখাবো। তা এটাকে আমি দেখাতে পারবো কিনা? আচ্ছা সরি, প্রথমে আপনি কি ক্যাচ করেছেন সবকিছু? আপনি কি এখানে কিভাবে, সরি একটু স্লোলি আমাকে বলেন, আমি একটু লস করে ফেলছি। আচ্ছা, আমি আবার ফোন থেকে রিপিট করছি। আমি এবং আমার বন্ধু দুজনই আমরা পিএসডব্লিউ ভিসায় আছি। আমি এবং আমার এক ফ্রেন্ড, আমরা এন্টারপ্রেনার ভিসা অ্যাপ্লাই করতে যাচ্ছি। আচ্ছা, জানুয়ারি মাসে। তাই এই ক্ষেত্রে যে রুলস যে চেঞ্জ হয়েছে কিছু, এটা এফেক্টিভ হবে কিনা, তা আমরা এখন অ্যাপ্লাই করতে পারবো কিনা, এটাই জানতে চাচ্ছিলাম। আচ্ছা, এখন আমরা পিএসডব্লিউ থেকে আমরা এন্টারপ্রেনার ভিসায় যাব, এটা আমরা যেতে পারবো কিনা, আর যদি যেতে পারি, যে 50,000 এর যে রিকোয়ারমেন্টটা, আমরা কিন্তু পার্টনারশিপে যাচ্ছি, পার্টনারশিপ বিজনেস দেখাবো, এবং সেই পার্টনারশিপ বিজনেস দেখিয়ে আমরা যেতে চাচ্ছি। তা এখন এই 50,000 যে রিকোয়ারমেন্টটা আছে, রিকোয়ারমেন্টটা আমি এবং আমার পার্টনারের অ্যাকাউন্টে, দুজনের অ্যাকাউন্টে দেখাচ্ছি, এবং কিছু টাকা আমার ওয়াইফের অ্যাকাউন্টে দেখাচ্ছি। আমার ওয়াইফ আমার ডিপেন্ডেন্ট, she is very happy to give it to me, those money to invest for the business. Okay. তা এটা কি সম্ভব কিনা, আইনি কোনো বাধা আছে কিনা? কারণ আমার 50,000, আমি 25,000 দেখাবো, আমার পার্টনার 25,000 দেখাবে,
কিন্তু আমার একার অ্যাকাউন্টে 25,000 টাকা নেই। জি, কারণ আমার অ্যাকাউন্টে অলমোস্ট 17-18,000 টাকা আছে, বাকি যে 8-9,000 টাকা সেটা আমার ওয়াইফ দেখাবে। জি, সেটা আমার ওয়াইফ আমাকে সাপোর্ট দিবে, তার ব্যাংক। জি, হ্যাঁ, আমার জানা মতো ইটস টোটালি পসিবল। আপনি একা সব অ্যামাউন্ট দেখাতে হবে না, ইউ ক্যান ডু ইট উইথ ইউর পার্টনার। আপনি আপনি যে একা সবগুলি প্রোভাইড করতে হবে সেরকম না। সো দ্যাট পার্ট আপনি পারবেন। সোর্স অফ দ্য মানিটা আপনাকে এক্সপ্লেইন করতে হবে। সোর্স অফ দ্য মানি, সোর্স অফ দ্য মানি আমার নিজের কিছু সেভিংস ছিল। হ্যাঁ, এইগুলো আপনার ওয়াইফের কাছে থেকে যখন আসছে এটা সোর্স অফ আপনি এক্সপ্লেইন করবেন। হ্যাঁ, and the money has to be available to you. Yep. It has to be disposable. Yeah. Money available. My wife is happy to give it to me, to those money. জি, আর ঠিক আছে, আপনি রেখে দিন। আপনি জিজ্ঞাসা করছিলেন 13 তারিখের, ওইটা আমি কন্টিনিউ করব না। আশা করি আপনার উত্তর আপনি পাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া ফর ইয়োর কল। তো এন্টারপ্রেনার যেটা বলছিলাম যে এই ভাইয়ের জন্য ইটস অ্যাপ্রোপ্রিয়েট অ্যাজ ওয়েল দ্যাট ইউ মে স্টিল দেয়ার ইজ নো buzz in applying. Nothing like that has come back. But can he change from PSW, Mr. Mahbub? একটা জিনিস কি আমার মনে হয় ওনাকে একটা এই এন্টারপ্রেনারটা এখন এই মুহূর্তে একটু কমপ্লিকেটেড হয়ে গেছে। এটার আনসারটা ডাইরেক্টলি দেওয়াটা, কারণ ওনাকে ওনার সবকিছু জিনিস নিয়ে যেতে কাছাকাছি কারোর সাথে কথা বলা দরকার। এটা অনেক কমপ্লিকেটেড, যে ডাইরেক্ট ইয়েস বা না, ওই যে 50,000 এর ব্যাপারটা, তাদের এখন সোর্স অফ ইনকাম অনেক কিছু এখন চাচ্ছে। যে নতুন যেটা চেঞ্জ আসতেছে, এটা টিয়ার 1 এর 50,000 it's okay from a PSW থেকে চেঞ্জ করতে পারেন। 50,000 is okay. আমার মনে হয় আপনি আপনার যে চেঞ্জগুলি আছে সেগুলি ব্রিফলি বলি, তখন আপনি দেখবেন এগুলি আপনাকে অ্যাপ্লাই করে কিনা। তারপরে দুজনে মিলিয়ে ওইটা দেখাতে পারেন, ওইটা কোনো সমস্যা না as well. And basically যে minor changes আসছে is যে লিস্ট আছে acceptable UK bodies providing investment, এটা মানে will not be, because এই মানি তো আপনাদের অলরেডি আছে, এটা আপনার ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়। But this is one of the changes that the list of acceptable UK bodies providing 50,000 in investment will be extended to include departments of devolved administration. তারপরে যেটা চেঞ্জ আসছে বেসিক্যালি যে language level যেটা ওইটা has been lowered. B1, you'll have to do B1 and not a C1. This is the main change আসলে, আর কিছু আপনাকে affect করছে না। July 2011 এ যেটা হয়েছে, UKBA introduced a blacklist of financial institutions whose verifications were not accepted for satisfying the maintenance funds due to the lack of credibility. এটা বাংলাদেশ থেকে আসছে, this will now be extended as well as it will apply to the requirement of demonstrating 200,000 available investments. এটা কি, students will no longer be able to, so এটাও আপনার জন্য প্রযোজ্য নয়। So ভাইয়া আপনি যেটা বলেছেন আমাকে, you are absolutely safe. Mr. Mahbub যেটা বলেছেন, also you have to take your details, and always we say on this program, it's a general guideline, you always seek in one-to-one advice with your particular set of circumstances, but I'm quite confident that you're okay. প্রিয় দর্শক, যেহেতু there is a very short time, I will carry on 13 তারিখ যে চেঞ্জেসগুলো আসছে সেই চেঞ্জেস গুলো নিয়ে। Hello, I've been told there's another caller. Hello, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। বোন, আমি প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করতে চাচ্ছি। প্রশ্নটা হচ্ছে, এই যে স্পাউস ভিসা, যেটা হাজবেন্ড এন্ড ওয়াইফ বাংলাদেশ থেকে হাজবেন্ড ওয়াইফ অথবা ওয়াইফে হাজবেন্ড আনার ক্ষেত্রে কত টাকা দেখাতে হবে, আর ভিসাটা কত দিনের জন্য দেয়, কত বছরের জন্য দেয়, 2.5 বছর না 5 বছর, এটা একটু টাইম দিবেন আমাদের। জি, বাংলাদেশ থেকে স্পাউস আসবেন, ঠিক? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে বলছি আমি। কোনো বাচ্চা আছে কিনা, না একা শুধু স্পাউস আসবে? ভ্যালিড কোশ্চেন। আপনি আচ্ছা, কলারটা চলে গেছেন, আমার মনে হয় কোনো বাচ্চা নাই। তো আপনি বলুন একটু রুলসগুলো একটু ব্রিফলি, কারণ আমরা আমাদের মনে হয় এইটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে। যে 18,000 আপনি যদি একা আসেন, স্পাউস শুধু আসেন, পার্টনার যিনি আসবেন, ফরেন পার্টনার আউট অফ এই কান্ট্রির বাইরে থেকে আসলে 18,600 এইটা হলো দেখাতে হবে যে উনার ইনকাম, বাৎসরিক ইনকাম, তা অ্যাকোমোডেশন,
উনি মেনটেন করতে পারবেন, অ্যাকোমোডেট করতে পারবেন, আর এই টাকাটা উনাকে উনার যে ইনকাম, বাৎসরিক একটা ইনকাম, এটা দেখাতে হবে। এটা এখন আসছে, এইটার 18,600। জি, যে কাজ করতে পারেন। আমাকে বলা হয় খুব শর্ট সময়, আপনি ব্রিফলি বলে দেন। হ্যাঁ, এই জিনিসগুলো আপনাকে দেখতে হবে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। প্রিয় দর্শক, আপনার একটা জিজ্ঞাসা করছিলেন যে কতদিন লাগবে। 5 বছর লাগবে এখানে। প্রথমে যখন অ্যাপ্লিকেশন করবেন তখন যেটা দেখাতে হবে that they have a subsisting marriage, একটা বিয়ের কাবিন দেখিয়ে that it is subsisting marriage, as I said, অ্যাপ্লাই করবেন। মাহবুব সাহেব যেরকম বলেছেন যে ইউ হ্যাভ টু প্রুভ 18,600। যদি শুধু একজন স্পাউসের সাথে যদি বাচ্চা থাকে তখন ওই ফিগারটা বেড়ে যায়, তখন প্রথম বাচ্চার জন্য 3,700 এরকম করে বাড়তেই থাকে। হ্যাঁ, তারপরে দ্বিতীয় বাচ্চার জন্য আর কিছু লাগে। আই এম শিওর দ্যাট ইটস জাস্ট আ ওয়াইফ, অ্যান্ড 5 বছর লাগবে, অ্যান্ড অ্যাপ্লিকেশন হবে আন্ডার অ্যাপেন্ডিক্স FM। আর সময় নাই মোটেই। আমি দর্শক বলছিলাম যে যতটুকু কভার করতে চাই ততটুকু পারি না, কোনো অসুবিধা নেই। আপনারা অবশ্যই এই প্রোগ্রামের রিপিট যারা কিছু আবার চেক করতে চান বা কিছু মিস করে থাকেন, সোমবারে দেখতে পারবেন সকালে 10:30টায়। ইউটিউবে প্রোগ্রাম যাবে, আপনারা দেখতে পারবেন। ফেসবুকেও প্রোগ্রাম আছে। অবশ্যই jago.bd.com-এও লাইভ এই সময়ে আপনারা ক্যাচ করতে পারেন আমার প্রোগ্রাম। প্রিয় দর্শক, আপনারা যেখানে আছেন আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আবারও জানাচ্ছি মহান বিজয় দিবসের শুভেচ্ছা। এবং সামনের সপ্তাহ লিগ্যাল হেল্প উইথ পিয়া অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি।